أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال أيضا إنما الأعمال بالنية। সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি একটা বিষয় নিয়ে আমাদের হানাফি মাযহাব ও শাফিঈ মাযহাবের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে। এই বিষয়টি হচ্ছে আপনার ইমাম শাফিঈ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে কয়েকটা মাসালা নিয়ে এবং কয়েকটা বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। তার মধ্যে একটি হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মধ্যে মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তাকবীরে তাহরিমা বলার সময় শুধু একবার হাত তুলবে এবং আল্লাহ রসুলের অনন্য হাদিস যেগুলাতে আসছে ওগুলোর মধ্যে ওগুলাতে বারবার হাত তোলার কথা বলা হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতে শুধু একবারই হাত তুলবে। এই বিষয়টা নিয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ও ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর মধ্যে কিছু মতবিরোধ রয়েছে। তো এখন এটা নিয়ে আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে। যেমন যারা হানাফি মাযহাব করে থাকে তারা বলে যে শুধু কান পর্যন্ত হাত তোলা যাবে, অন্যটা কখনো গ্রহণ করা যাবে না, তা গ্রহণ করলে মানে এটা দোষে পরিণত হয়, এমন অবস্থা। তো এখন এটা এমন অবস্থা হয়েছে যে আমি গত কয়েকদিন আগে এই বিষয়টা যখন পড়েছি যে তখন আমি দেখলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল বারবার হাত তুলতেন। তো আমি একজন তালেবে ইলম, আমি হিসাব করেছি যে বাংলাদেশের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, ওই জন্যে আমি নিজে নিয়ত করেছি যে আমি নিজে যা পারবো তা আমল করব। এখন সেটার ভিত্তিতে আমি বুখারী শরীফের যে হাদিসটা পড়েছি ওই হাদিসটা অনুযায়ী আমল করেছি। তো এখন অবস্থা এমন হয়েছে যে আমি একটা মসজিদের মধ্যে এটা আমল করতে গিয়ে যে এক মুসল্লি আইসা আমাকে ধরছে, দইরা আমার বলতেছে যে তুমি কোথা থেকে আসছো, তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর সাথে মশকারি করতেছো, এই ধরনের বিভিন্ন ধরনের কথাও বলতেছে। তা আসলে এটা এরকম না, যে ইমাম আবু হানিফা আলাইহির রহমান নিজেই বলেছেন যে তোমরা যদি আমার মতের চেয়ে যদি কোনো হাদিস দ্বারা কোনো মাসালা যদি শক্তভাবে প্রমাণিত হয় তাহলে ওইটা গ্রহণ করো। তা আমি বলতেছি না ইমাম আবু হানিফারটা উত্তম না, এটা বলতেছি না, কিন্তু আমি যেহেতু নিয়ত করেছি যে আমি পড়ব, যে আমি আমল করব এমন যে যেটা আমি নিজে পড়ব, তো সেটার ভিত্তিতে আমি করেছিলাম। তো এখন সেটার কারণে কি আমি আল্লাহর সাথে মানে কি মশকারা করতেছি? সেটা তো আর না। তো এখন মাসালাটা নিয়ে যেহেতু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আমি সেই মাসালাটা একটু সবাইকে দেখাতে চাই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতে যে বারবার হাত তোলা জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফের মধ্যে এনেছেন যে আল্লাহ রসুল বারবার হাত তুলতেন, তার প্রমাণ রয়েছে। যেমন বুখারী শরীফের 700 নম্বর হাদিসে 700 থেকে 703 পর্যন্ত এই হাদিসগুলোতে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর তুলতেন, আর যখন তাকবীর বলতেন তখন এরূপ করতেন। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও এরূপ করতেন, রব্বানা ওয়ালাকাল হাম বলতেন, কিন্তু সিজদা যেতে এরূপ করতেন না, আর সিজদা থেকে মাথা উঠানোর সময় এরূপ করতেন না। তো এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল বারবার হাত তুলেছেন, যে রুকুতে যাওয়ার সময় হাত তুলেছেন, রুকু থেকে ওঠার সময় হাত তুলেছেন। তো এই হাদিসের ভিত্তিতে আমি করেছি, তো এটার জন্য আমার গালি দেয়। আবার
এই মতটা গ্রহণ করেছে ইমাম শাফিঈ আলাইহি রহমা। তো যেহেতু আমরা সবাই হানাফি মাযহাব পছন্দ করি, হানাফি মাযহাবের যে মতটি নেওয়া হয়েছে সেই মতামতটি নেওয়া হয়েছে রাওয়াহু তিরমিজি এবং আবু দাউদ শরীফ ও সুনান ইবনে নাসাইর এই বিষয়ে হাদিস রয়েছে যে আল্লাহ রসুল একবার হাত তুলেছেন, বারবার তুলেন নাই। তো ওইটার ভিত্তিতে ইমাম আবু হানিফা আলাইহি রহমা ওনার মাসালাটি নির্ধারণ করেছেন এবং উনি প্রথম যুগের তাবেঈ ছিলেন, যার কারণে উনি আল্লাহ রসুলের বহু সাহাবীদের বিভিন্ন আমল দেখেছেন, তাই উনি ওই মতামতটা গ্রহণ করেছেন। তো সেহেতু ওনার মতামতটাও সঠিক, ইমাম শাফিঈর মতামতটাও সঠিক, কিন্তু কেউ এটা বলতে পারবে না যে ইমাম আবু হানিফারটাই গ্রহণ করতে হবে, ইমাম শাফিঈটা যে গ্রহণ করবে সে আল্লাহর সাথে বেয়াদবি করবে অথবা আল্লাহর সাথে মশকরা করবে, এটা তো বলা যায় না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ রাওয়াহু তিরমিজি, আবু দাউদ ও সুনান ইবনে নিসাই এই তিনটা থেকে যে হাদিস এসেছে সে হাদিস অনুযায়ী আপনার আল্লাহ রসুল একবার হাত তুলতেন যখন তাকবীরে তাহরিমে বাঁধতেন, তখন বারবার হাত পরবর্তীতে তুলেন নাই। কিন্তু এই হাদিসটাও সত্য যে আল্লাহ রসুল বারবার তুলেছেন, কিন্তু এটা হয়তো পরবর্তীতে আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্বে উনি হয়তো এই আমলটা বাদ দিয়েছেন, কিন্তু বুখারী শরীফে যেটা বর্ণিত হয়েছে সেটা করেন নাই। বুখারী শরীফের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে সেটাও তো তিনি করেছেন, ওইটাও তো আল্লাহ রসুলের হাদিস, ওইটাও তো আল্লাহ রসুল আমল করেছেন। তাহলে সেটা যদি তার উম্মতরা যদি এটা আমল করে, তাহলে এটার মধ্যে তো দূষণীয় বলতে যদি হয়ও, তাও এমন দোষ হবে না যে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া যায় অথবা তাকে মসজিদে দৌড়ে বলা যায় তুমি এটা করলা কেন, এই ধরনের কোনো কিছু। তো আসলে মানুষ কি বলবো যে বুঝতে পারতেছি না। এখন যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক ধরনের মতবিরোধ রয়েছে, তাই ইমাম আবু হানিফা ও ইমাম শাফিঈ এই দুই মতটাকেই একটু পরিষ্কার করতে চাই যে ইমাম আবু হানিফার মতটা তো এখনও প্রকাশ করিনি, ইমাম শাফিটা প্রকাশ করেছি। ইমাম শাফিঈ বুখারী শরীফের যে হাদিসগুলো এসেছে ওই হাদিস অনুযায়ী ওনার মতামতটা সঠিক, উনি ওই মতামতটা নিয়েছেন। তো এখন ইমাম শাফিঈটা গেল, এখন ইমাম আবু হানিফা আলাইহি রহমা ওনার মতামতটাও সঠিক, উনি মতামতটা নিয়েছেন আবু দাউদ, তিরমিজি ও নিসাই। এই হাদিসগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই, এগুলা একটু দয়া করে দেখবেন। যেমন আবু দাউদ শরীফে এসেছে আলকামা রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে শিক্ষা দেব না? রাবী বলেন, অতঃপর তিনি নামাজ আদায়কালে মাত্র একবার হাত উত্তোলন করলেন। এটা তিরমিজি ও নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আবার ইমাম তিরমিজি আলাইহি রহমা বলেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে নামাজ আদায় করে দেখাবো না? তিনি নামাজ আদায় করলেন, কিন্তু প্রথমবার ব্যতীত আর কখনো রাফিয়ে এদান করেন নাই, মানে দুই হাত উত্তোলন করেন নাই। এটা হচ্ছে তিরমিজি শরীফ। আর সুনানে ইবনে নিসাইয়ের মধ্যে বলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমের সময় দুই হাত উঠালেন, অতঃপর তার পুনরাবৃত্তি করেন নাই। এই হাদিসগুলোর ভিত্তিতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার মাসালাটি নির্ধারণ করেছেন। সুতরাং বলা যায় যে দুই ইমাম আবু হানিফা ও ইমাম শাফিঈ দুই মতই সঠিক, দুই মতেই মানুষে আপনার নামাজ আদায় করতে পারবে। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেহেতু শুধু হানাফি মাযহাবটা বেশি প্রসিদ্ধ, তাই যে কোনো মসজিদে নামাজ পড়ার সময় এটা খেয়াল রাখতে হয় যে এখানে যদি অন্য মাযহাবের নিয়ম অনুসারে যদি নামাজ পড়া হয় তাহলে মানুষ এটা নিয়ে মানে কি দ্বন্দ্বে পড়ে যেতে পারে। তো সেহেতু যে মানুষটা আমাকে মানে ধরেছিল যে তুমি এটা করতেছো কেন, আল্লাহর সাথে মশকরা করতেছো, উনি এটা না বলে আমাকে এই জিনিসটা বলতে পারতেন যে তুমি এটা করতেছো, এটা তো এখানে নাই, তো তুমি নিজে নিজে করলে করো, কিন্তু মসজিদে এই জিনিসটা করেও না, মানুষ এটা নিয়ে মানে বিভ্রান্তি পড়ে যাবে। তাহলে আমি এই জিনিসটা আমার ভুল স্বীকার করতে পারতাম, কিন্তু এখন তিনি ওইটা না করে তিনি আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার উপক্রম।
এটা তো কোনো দিনও সম্ভব না যে ইমাম আবু হানিফাও সঠিক, ইমাম শাফিঈ সঠিক। যদি কেউ ইমাম শাফিঈর মত যদি গ্রহণ করে, তাহলে সে সে যে মানে কি এত বড় মহা কিছু করে ফেলছে, তা তো না। আর ওই ব্যক্তিটি আমাকে এটাও বলেছে যে তুমি যে নিয়মে নামাজ পড়তেছো, এই নিয়মের মসজিদে কেনে না, তুমি এই মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়ো। এটা তো কখনো ইসলাম সাপোর্ট করে না। তাই আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের সকলের উচিত মুসলমান হিসেবে, আমি প্রথমে একটা হাদিস বলেছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন বা মুসলিমাতিন, প্রত্যেক মুসলমানের ইলম অর্জন করা ফরজ। তো সেহেতু প্রত্যেকের উচিত, মানে অন্য অন্য হুজুররা বলবে ওইটা আমল করলে করেন, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে আমল করেন, অন্যের কথায় কান না দিয়ে নিজে যদি পড়ে যদি নিজে আমল করেন, আমি মনে করি সেটা উত্তম, যেটা ইসলাম সাপোর্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।